নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো চিজি সেজওয়ান পাস্তা। তো আমি তার জন্য কী নিয়ে নিয়েছি দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ভেজিটেবলসের মধ্যে 2 রকম ক্যাপসিকাম, গাজর, বিনস, রসুন কুচি, আদা কুচি, একটুখানি কাঁচা লঙ্কা, সাথে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আমি একটু অন্যরকমভাবে বানাবো। এইটা পুরোপুরি আমি নিজের মতন করে বানাই। আমি কিভাবে সেজওয়ান পাস্তা বানাই সেটাই আজকে আমি শেয়ার করব। একটু অন্যরকম দোকানের থেকে, তবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। তো আমি হাফ চামচ মতন করে নিয়ে নিয়েছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, আর এখানে আমি সস বানিয়ে নেব। তো সয়া সস আমি নিয়ে নিয়েছি 1 চামচ, সাথে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি 3 চামচের মতন, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি এখানে সেজওয়ান চাটনি, যেটা 2 থেকে 3 চামচের মতো। আর একটু ভিন্ন স্বাদ নিয়ে আসার জন্য আমি 1 চামচ দিয়ে দিয়েছি এখানে মেয়োনিজটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করব। তারপরে আমি এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আর তার সাথে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচের থেকেও কম একটুখানি চিনি। এবারে একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করব। যারা আপনারা ঝাল খেতে খুব ভালোবাসেন তারা অবশ্যই চিলি সসগুলো অ্যাড করবেন, আমি কিন্তু এখানে অ্যাড করিনি। সেজওয়ান চাটনিটা এমনি ঝাল হয়, সেই জন্য আমি অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে 200 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। এই পাস্তাটা হতে একটু টাইম লাগে, সেই জন্য একটু বুঝে করতে হবে, হাতে টাইম নিয়ে। তো পাস্তা যখন জলটা উষ্ণ গরম হয়ে গেছে তখন আমি পাস্তাটা দিয়েছি, সাথে 1 চামচ নুন, 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তাতে কিন্তু খুব ভালো করে হবে, একে অপরের গায়ে লেগে যাবে না। তো দেখিয়ে দিলাম পাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি ছেঁকে রেখে দিয়েছি। এখানে এবারে 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। এইবারে আমি ডিমটাকে একটু ভেজে ভুজিয়ার মতন করে নেব। ডিমটা দেওয়ার পরে আমি এখানে 1 চিমটি মতন নুন দিয়ে দেব। দিয়ে 1-1.5 মিনিটের মধ্যে আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কারা পাস্তা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। পাস্তা তো অনেক রকমভাবেই বানানো যায়, আমি একদমই ঘরোয়া স্টাইলে অন্যরকমভাবে বানাচ্ছি সেজওয়ান চাটনি দিয়ে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, সকলের খুব ভালো লাগবে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিয়েছি। এরপরে আমি আবার 3 চামচ মতন তেল দিয়ে দিলাম। এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দিয়ে তেল গরম হয়ে যাবার পরে আমি পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিলাম। সবজিগুলো আমি কিভাবে কেটেছি আশা করছি আপনারা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। পাস্তার জন্য পেঁয়াজটাকে কিন্তু একদম কুচিয়েই কাটতে হবে। তারপরে আমি আদা, রসুন, সাথে গাজর আর বিনসটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু শ্যালো ফ্রাই করব, ঠিক চাউমিনের মতোই। একটু যদি ক্রাঞ্চিনেসটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে, তো সেইটা মাথায় রেখে করতে হবে, বেশি কুক করা যাবে না। আর এই সময় একদমই লবণ আমি দিইনি, তাহলে কিন্তু লবণটা দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে ভেজিটেবলসগুলো। তারপরে 2 রকমের ক্যাপসিকাম আমি এখানে অ্যাড করে দিয়েছি, সেইটা 1 মিনিট মতন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এটা 1 থেকে 1.5 মিনিট হতে আমি দিলাম। তার মাঝখানে বাটিটা ধুয়ে আমি একটুখানি জল অ্যাড করে দিলাম। সাথে এইবারে আমি প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম, কারণ সসের মধ্যে নুন আছে আর আমি পাস্তা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই জন্য সেটাকে মাথায় রেখে নুনটা দিতে হবে। তো জল দেওয়ার পরে আমি আবার 2 মিনিট মতন কষিয়ে নিলাম। তারপরে আমি পাস্তাগুলো একে একে অ্যাড করে দেব। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এই পাস্তাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ওপরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিলে কিন্তু ভীষণ একটা সুন্দর স্মেল হয়, আর খাবারের টেস্টটা কিন্তু একদম ভিন্ন হয়। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে সাপোর্ট করবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। এরপরে আমি স্লাইস চিজ নিয়ে নিয়েছি
যেটাকে ওপর দিয়ে এরকম করে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে স্লাইস চিজ দিয়ে দিয়েছি। আমার এখানে চিজ ভালো লাগে তাই দিয়েছি। চিজ যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা নাও দিতে পারেন, জাস্ট একটু স্বাদের এদিক ওদিক হয়, তাছাড়া কোনো প্রবলেমই নেই, আপনারা এমনিও করে নিতে পারেন। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম, দেখুন কতটা লোভনীয় লাগছে। এবারে আমি ভালো করে চিজের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে সার্ভ করে নেব। তবে আজ চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।